আমি জানি আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করবে, কিন্তু আপনি কি জানেন মানুষ আপনাকে নিয়ে কোন সময় সমালোচনা করবে? একটা সময় আসে সমালোচনা করবে, সেই সময়টা হলো যখন আপনি দারিদ্র অবস্থায় থাকবেন। কেউ আপনাকে কিন্তু চোখে নজরে দিবে না। আর দারিদ্র অবস্থা থেকে যখন আপনি সচ্ছল অবস্থা অর্জন করবেন, তখন কিন্তু সবাই আপনাকে চোখে দিবে। আর সেই চোখে দেওয়াটা, টেক আপ দেওয়াটা একমাত্র দায়িত্ব আপনার থাকবে। কারণ তখন আপনার বিভিন্ন সাইড থেকে বিভিন্ন রকম প্রবলেম আসবে, আর এই প্রবলেমটা বোঝার দায়িত্ব একমাত্র আপনার থাকবে। কারণ সচ্ছলতা আনছেন আপনি, সচ্ছলতার মজা বুঝবেন আপনি, অর্থ কী প্রয়োজনে লাগে আর দারিদ্র কোন কাজে প্রয়োজন লাগে, এটা বাকি ডিসিশনটা আপনাদের মধ্যে থাকবে। কারণ দারিদ্র আর সচ্ছলতা প্রত্যেকটা মানুষের উপরে ভর করে। সে বড়লোক বুঝি না, ছোটলোক বুঝি না, গরিব বুঝি না, মধ্যবিত্ত বুঝি না, সবার জীবনে দারিদ্র আর সচ্ছলতা ভর করে। সচ্ছলতা কাকে বলে? যে দিনের পর দিন সুন্দর চলতে পারে, 2-4-5 টাকা বাইরে ভাঙতে পারে, 2-4-5 জনের মাঝখানে বিলিয়ে দিতে পারে, তাকে বলে সচ্ছলতা। যেমন আমাকে দিয়ে আমি একটা বর্ণনা দিই। আমি মানুষটা ছোট, 4 ভাইয়েরও ছোট। সেই জায়গাটা থেকে একটা কথা বলি। আমি মায়ের পেট থেকে যখন আসছি তখন আমি অবুঝ আসছিলাম। আর আমার মায়ে গর্ভ নেওয়াতে, পৃথিবীতে নিয়ে আসার কারণে যতটুকু অভিজ্ঞতা নিয়েছিলাম বড়দের কাছ থেকে নিয়েছিলাম। বড়রা আমাকে শিখাইতো মানুষকে সম্মান কিভাবে দিতে হয়, মানুষকে ভালো কিভাবে বাসতে হয়। কিন্তু আজকে একটা দুঃখের বিষয়, আগের মানুষগুলো যে আদর্শ, যে ভালোবাসার ভিতরে মানুষকে শিক্ষাদান দিত, বর্তমান যুগে আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে হারে ফেলছি। সেটা সবার পরিবার থেকে যদি একটু করে চিন্তা করি সবাই খুঁজে পাবো। কিভাবে আগে মানুষের মহাব্বততা ছিল, মানুষের ভালোবাসা অগাধ ছিল, বিশ্বাস অগাধ পরিমাণ ছিল। কখনো চিন্তা করে নাই ও আমাকে ঠকিয়ে নিয়ে চলে যাবে। আজকে এমন একটা জায়গায় আমরা ভর করতেছি, যাকেই আমরা দায়িত্বশীল জায়গাটাতে দাঁড় করতেছি, সেই চিন্তা করতেছে আগে আমাকে ভালো থাকতে হবে। সেটা রাজনীতি সেক্টর, সেটা কর্ম সেক্টর, সেটা কৃষি সেক্টর, সেটা ইত্যাদি যত সেক্টরগুলো আছে, এত কথা ভিডিওর মধ্যে বলা সম্ভব হয় না। অল্প সময়ের মধ্যে কেন বললাম এই কথা, যদিও বাংলাদেশের মাটিতে গড়া, ঘুমাই ইউরোপের মাটিতে, এটাকে নিয়ে গর্ব করি না। এটার বিনিময়ে একটা বাস্তবতা দেখতে পাচ্ছি। যেমন হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমনি প্রত্যেকটা দেশের মানুষ একরকম হয় না। একমাত্র আমরা বাংলাদেশের মানুষ যে মুভমেন্ট, যে চিন্তা ভাবনা করে জীবনযাপন করে থাকি, 100%-এর মধ্যে 70% আমরা ভুল পথে চলি। আর এই ভুল পথে চলার কারণে আমরা দারিদ্রতায় ভোগ করি। সেটা এমন একটা জিনিস, এটা কখনো কেউ কিন্তু আপনার ঘরে নিয়ে দিবে না। আপনার লাইফটাকে আপনার মতো করে ক্যালকুলেশন করে নিতে হবে। যদি রাজনীতি সেক্টরে কিছু বর্ণনা দিতে যাই, অনেকে অবাক হয়ে যাবে। কারণ যদিও ওই ব্যাপারে কখনো পারদর্শীশীল গড়ে উঠতে পারি নাই, কিন্তু ওই ব্যাপারটাতে একটা কনফিডেন্স নিতে পারছি। কিভাবে? রাজনীতি খুব একটা ভালো জায়গা আর খুবই একটা নোংরা জায়গা। রাজনীতি করলে ইভেন সবার সাথে সমান তালে মিশতে হয়, আপন পর বাছে নিতে হয়, পয়সাটা জায়গা মতো ভাঙতে হয়, দায়িত্বশীল জায়গাটা সিস্টেম মতো মেনটেন করতে হয়। তাকেই বলে রাজনীতি। আজকে হয়তো বাবার টাকা ছিল না, রাজনীতি করতে পারিনি, এটাতে দুঃখ করি না। কিন্তু প্যাডনীতি জগতের অনেকগুলা মানুষকে আমার হাত দিয়ে আমি মেনটেন করার চেষ্টা করে যাই দিনের পরে দিন, যেন আমার চাইতে তাদের দিনটা ভালো থাকে। আমি যদিও 2 টাকার বিজনেস করে থাকি, ইউরোপের মধ্যে একটা গার্মেন্টস প্রতিষ্ঠান আমি নিজে মেনটেন করি।
এটার মধ্যে বাপের বয়সী, ভাইয়ের বয়সী, ছেলের বয়সী, তার মধ্যে দিয়ে এক মুঠো ভাত তাদের মুখে আমি তুলে দিতে পারি। এই জায়গাতে থেকে আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ। ভিডিওতে আজকে এত কথা বলার কারণ কি, পৃথিবীতে একদিন কিয়ামত হবেই। তার আগে বাস্তবতা আমরা যেটা দেখতেছি, ইসরায়েলকে যদি ফলো করি, ইরাককে যদি ফলো করি, তারপরে লিবিয়াকে যদি ফলো করি, যে দেশগুলো যুদ্ধ হয়ে গেছে বা হইতেছে, এগুলা কিন্তু আপনার মতো আর আমার মতো মানুষই কিন্তু ঘটাচ্ছে। পৃথিবীটা একটা ভাসমান জায়গার মধ্যে আছে। আপনি মাটির তলে যাবেন, এইখানেও দুনিয়া খুঁজে পাবেন, চাঁদে যাবেন, ওইখানেও মাটি খুঁজে পাবেন। তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে পৃথিবীটা একমাত্র পুরা খেলাটা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে 1 মিনিটের ভিতরে আপনাকে আতঙ্কে ফেলে দিবে। যেমন 2009 সালে আমি দেখছিলাম দিনের বেলা সকাল 8টায় অন্ধকার হইতে, ওইখানে আমি একটা কঠিন কনফিডেন্স নিয়েছিলাম, তাতে বলছিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই পারে আমাদেরকে রক্ষা করতে। আসলে মন চায় ভিডিওর মধ্যে অনেক কথা বলি, এই কথাগুলো বলতে গেলে দেখা যায় অনেকজনে অনেক রকম চিন্তা করবে, অনেক রকম ঠাট্টা করবে, অনেকজনে চিন্তা করবে ওর জীবনে হয়তো এটা বয়ে গেছে। আসলে ব্যাপারটা তেমনটা না। কনফিডেন্স আর চোখের দেখা এটা কিন্তু বাস্তবতা। এখান থেকে শিখতে কারোই দোষ নাই, সবাই শিখতে পারে। ভিডিওটা আর বড় করতেছি না, জানি না আপডেট হবে কিনা। আল্লাহ হাফেজ।